হয় এর লাগে আমি কই কি সাপ হয় বাই সাপ। এইটা এখন ভাইরাল, সারা দেশে এরা মানুষে কম বেশি চিনে। একটা ভিডিও দেখেন মানুষের জীবন কেমনে বদলায়, একটা মাত্র ভিডিও এরে সারা দেশের মানুষে চিনছে। আমি গত পরশুদিন কোর্টের মধ্যে মামলা করতেছি, একটা বড় মামলা। আজকে আমি এই মোবাইল বার করে দেখি সোনাঘাটের কিটা অবস্থা, যে আসামি ধরা পড়ছে নি। আজকে দেখি এক বেটির সাথে ডান্স করতেছে। আমি কই সর্বনাশ, যে দেখি রে এরে অকল ইউটিউবারে পাইছে, পাইয়া এরা 50 টাকা 100 পয়সা দেয়, আর এ আইবি কয় বাই চা পাইছে। এখন দেখুন এই যে আলাবুলা কইও কিন্তু মানুষের রুটির ব্যবস্থা হয়। আপনি মনে করেন না খালি পড়াশোনা করলে নসিবও যদি থাকে, কপালও যদি থাকে, আপনি দেখবা আপনারা কইতে পারেন যে ব্যারিস্টার সাহেব আপনি এমপি হয়েছেন উকা, আপনি হেরে লইয়া খেলে টানাটানি করতেছেন। আমি হেরে লইয়া টানাটানি করতেছি, খেলে ধরেছি। এ তো আদা কিছু মাথার মধ্যে সমস্যা আছে। এ জীবনে জন্মের পরে এ সোনারঘাটের জন্ম, ইয়া সোনারঘাটের কোনো মানুষের ক্ষতি করছে না, চুরি করছে না, লুটপাট করছে না। আর যেটা সুস্থ দাবি করে এটা সোনারঘাট তারা দুর্নীতি করে খাইয়েছে না দিচ্ছে আমরা। আমি এর ক্ষেত্রে সময় দিতাম না। এর যারা ভয় পাগল, যারা চুরি করে এরা কিতা, যারা নিজে পয়সা আমার লোকে পয়সা মাইনে তারা খায়, এরা কিতা। আরে এ তো মুখে মুখে করে বাই সাপ, যারা চুরি করে এরা আসল বাইপাস সাপ। এরা ওরাই সাপে কাটলে তো বুঝা আছে, কিন্তু মানুষ যখন সাপ হয় এ সুমন দিলে এর কাছ থেকে বাঁচার কোনো পথ নাই। ইশারা দিয়ে গেলাম সাপ রাসেল বাইপাস সাপ। সংসদে আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল বাইপাস সাপ আইছে, কিন্তু বেজি নাই, বেজি মানে নেওয়া। তবে বাইরে কিন্তু আমি জানি না। সোনারঘাট মাধবপুর রাসেল বাইপাস সাপ আছে। আমার একটা বিশ্বাস, আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওয়া হিসাবে রূপান্তরিত হইতেছে। একটা বলাই ফেসবুকটা করল, দেখি আমার সকালবেলা উঠতেই আমি দেখি সোনারঘাটে মানুষের কিতাব হয়। আমার ঘুম থেকে উঠতেই কিতাব দেখি বইলা সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রানীগাঁও থেকে ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখুন আটু পর্যন্ত কারে বইলা বইল ইচ্ছা বলছিলাম কাউসার কোথায় কিছু ইট বাটানি যায়নি, আটলা বাটানি যায়নি। দেখো আটলা বাটাইলাম, দুপুরা বেলা আটলা বাটাইছি, বিকাল বেলা পুরা বৃষ্টি আটলা সবাই গেছি। এরপরে কনকান বলই এরপরে আপনার আজকে রাত্রে গতকালকে রাত্রে কিনা পাইছে আমার এই লোকজনে কইল ভাই কারেন্টের অবস্থা খারাপ, কারেন্ট নাই ভাই। প্রত্যেক দিন উনি কারেন্ট নাই, কারেন্ট থাকে না। আমি এরারে কই, আরে একটা কথা কই, আমি তো শুধু গাই মিশুক গাই। আরে আপারে আমি মারে গেল মুখ আর আব্বাস চলাই মারে গেল মুখ। এর একটা মিশুক গাড়ি কিনা দেও নিয়ে বাপরে, ঠিক আছে সোয়াব করে খালকে একটা মিশুক গাড়ি কিনে দিবাই। আর মানুষের কোনো দুষ্টামি করবি নি। কালকে একটা মিশুক লইয়া তুই তোর বারে যখন চালাইব তুইও বাজারে চালাইবে, ঠিক আছে? আচ্ছা রে মাঠও ফেলবো। এখন বিদ্যুতের ব্যাপারে প্রতি সপ্তাহে আপনার সামনে বক্তব্য নিয়ে আয়। আমি তো জবাব দিন লাগে এমপি হিসাবে দাঁড়াই থাকি। আমার দুঃখ হইল গত 30-40 বছরে কোন এমপি আসলা মন্ত্রী আসলা দাঁড়াইয়া কইজন পাইসাম কারেন্ট বেলে জায়গা উঠছি। আমি আমারে না হয় আমার বয়স কম, আমি বেটা স্বতন্ত্র। যারা বড় বড় নেতা আসলাম তারা এখন খারিগা কইলা না খেলে যে কারেন্ট না এর লেগে দুঃখ প্রকাশ করি এরা লেঙ্গুরে
সময় এর লাগেও মানছে ওই আগে যেহেতু লেনগুলো ধরন গেছে না এখন আবার লঙ্গুর লেনগুর সহ বাড়াই দিছে যাই হোক আজকে আপনারা যারা আইসনি কেন্দ্রা মাঠের সাইডটা নদীটা দেখছেন কি যাক সুন্দর একবার মনে হয়েছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হয়েছে দেখে এখনকার কিন্তু কলজাত লাগে না যে এই 40 বছর আমরা ইটার মধ্যে ময়লার ডাম্পিং আছে ময়লার না তৈরি জায়গা ভালো লাগছে আজকে যে আপনারা আইসই এখন তুমি গন্ধ হয়েছে না আপনারা কই মানে খালি নমুনা শুরু করছে আর নমুনার পরে দেখবা খালি আমার একটু চেক আপ দিয়ে রাখতো এই হারাম দাদা হতে দেবে আমার মাইজা দিত না পারে যদি মাইজা না হয় বেশি দিন লাগতো না আমার 2টা বছর সময় দেয় দেখবেন না আমি সোনারঘাট মাধবপুরের ইতিহাস আমি কিভাবে বলতাই যাই দেখবেন না আপনারা পরের খেলা শুরু হইব আপনারা আরো নতুন নতুন প্লেয়ার আইতাছে আপনারা মজা পাইবা মাঠ ছেড়ে দেন থ্যাংক ইউ